আজকের দিনটা নির্দিষ্ট করা ছিল যে ক্লাবের তরফ থেকে আমাদের কাছে ফাইনাল ভোটার লিস্ট তৈরি করে প্লেস করা হবে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মিস্টার সিনহাকে, যিনি এই দায়িত্ব নিয়েছিলেন। উনি আজকে ভোটার লিস্ট তৈরি করে আমাদের কাছে আমার বোর্ডের সামনে প্রয়োগ করেছেন। তো উনি প্রডিউস করেছেন। আমাদের উনি আরও টাইম চেয়েছেন যে আমাদের বেশ কতগুলো সংখ্যক বাউন্ডেড ভলিউম তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা ওনাকে শনিবার অবধি সময় দিয়েছি। তারপরে আমরা এটা কিন্তু পুরোপুরি টেন্টেটিভলি পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করেছি যে সোমবার দিন থেকে আমরা নমিনেশন পেপার এবং তার সাথে ফাইনাল ভোটার লিস্ট একমাত্র ভোটারদের কাছে বিক্রি করব। এবং এই যে বিক্রির প্রক্রিয়াটা এটা চলবে পরের সপ্তাহ, অর্থাৎ 2 তারিখ অবধি চলবে। চলার পর 2 তারিখে ওটা বন্ধ হয়ে যাবে। বিকেল আমরা একটা সময় দিয়েছি, যেই সময় বন্ধ হয়ে যাওয়ার পর পরের দিন অর্থাৎ 3 তারিখে আর একটা টাইমের মধ্যে বেলা 4টে এরকম ঠিক করছি টেন্টেটিভলি। ওর মধ্যে যার যার নমিনেশন পেপার জমা দিতে হবে। তারপর আমরা আর কোনো নমিনেশন পেপার গ্রহণ করব না। সম্ভব হলে সেদিনকেই আমরা স্ক্রুটিনি শুরু করে দেবো, আর যদি না হয় তাহলে পরের দিন করব। করার পর যখন আমরা শেষ করব তার থেকে আমরা 2 দিন টাইম দেবো উইথড্রয়ালের জন্য। এই অবধি আমরা ঠিক করেছি। এবার সেই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর আমরা ভোটের দিনটা ঘোষণা করব। উইথড্রল পর কতদিন আর প্রচারের জন্য প্রার্থীরা সময় পাবেন? সেটা আমরা তো ঠিক করবো, এখনো ঠিক করিনি। কারণ আমরা ভোটের দিন ঠিক করলেই আপনি জানতে পেরে যাবেন কতদিন সময় পাবেন। কিন্তু আমি তো আগেই বলেছি আমি ভোটের দিনটা এখনো ঠিক করিনি। এটা আপনাকে বলতে। আর ভোটটা আপনি যে বলেছিলেন যেভাবে তাপমাত্রাও আছে, বৃষ্টিরও ভুকুটি আছে, একটা কভার জায়গায়, এবং সেটা তো বুকিং করার জন্য একটা নিশ্চয়ই উদ্যোগ শুরু হয়েছে। সেটা আমরা দেখছি। মানে এটা কি টাউন হল বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতোই? দেখা যাক আমাদের কোথায়। এই অঞ্চলেই হবে, ধর্মতলা অঞ্চলেই হবে। ধর্মতলা অঞ্চলে হবে, এইটুকু বলতে পারি আমরা। দেখুন, এইটা নির্দিষ্ট করে বলা সম্ভব। আমরা এইটুকু বলতে পারি 30শে জুনের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এইটা হয়তো তাই। হয়। এখন তো অনেক কিছু যদি আপনি অনেক কিছু বললেন, অনেক কিছু বললেন না, ঠিক আছে। আপনি যা যা জিজ্ঞেস করেন সব উত্তর দিয়েছি। এখন না আপনি অতিরিক্ত যেগুলো আমি করিনি সেগুলো বলবো কি করে? ঠিক, ভোটের দিনই ঠিক না করি। এখন আপনি আশা করেছেন আমি বললাম না, কিন্তু ঘটনা তো না, আমরা তো ঠিকই করি। আচ্ছা, কোথায় ভোট হবে আমরা এখন ঠিক জানিই না, আমি কি করে বলবো কোথায় ভোট হবে? তবে আর একবার খুব সংক্ষেপে বলে দিচ্ছি, আমাদের ফাইনাল ভোটার লিস্ট ক্লাব তৈরি করে আমাদের দিয়েছে। ওনাদের আগামী শনিবার অবধি আমরা সময় দিয়েছি এই ভোটার লিস্টগুলোকে বাঁধিয়ে আমাদের নির্দিষ্ট কতগুলো সংখ্যার কপি আমাদের দেওয়ার পর সোমবার থেকে আমরা নমিনেশন পেপার এবং ভোটার লিস্টগুলো মেম্বারদের মধ্যে বিক্রি করব। বিক্রি করার পর এই বিক্রির প্রক্রিয়াটা চলবে 2 তারিখ অবধি। 2 তারিখ বিকেলের অবধি, কত এখন সেই টাইমটা আমি এক্ষুনি বলছি না, করবো। তারপরে আমরা এটা স্ক্রুটিনিতে ধরে নেবো। স্ক্রুটিনি হয়ে যাওয়ার পর 2 দিন যেদিন স্ক্রুটিনি কমপ্লিট হবে তার থেকে একটা টাইম দেবো, 1 দিন 2 দিন। ঈদটা আছে, ঈদটা তো আছে, সেটা ঠিক আছে। ঈদের সাথে কোনো আমরা চেষ্টা করবো যে ঈদের। আর এটা যদি হয়ে যাবে আমরা কন্টেস্টিং ক্যান্ডিডেটদের যে লিস্ট পাবো সেই মুহূর্তে আমরা ঘোষণা করে দেবো ভোট কবে হবে, কখন হবে, কোথায়। দুটো প্রশ্ন আছে জাস্টিস রায়। আমরা যেটা জানতাম আগের বছর, যেটা দেখেছি, নমিনেশন পেপার 10,000 টাকা জমা দিয়ে তুলতে হয়। এবারও কি ফিসটা একই আছে? না, আপনি এটা ভুল ভাবছেন। আচ্ছা, নমিনেশন পেপার 100 টাকা দিয়ে তুলি, মানে একটা নির্দিষ্ট মূল্য আছে। 10,000 টাকাটা হচ্ছে কষান মানি, যেটা জমা দিতে হবে। 100 টাকা দিয়ে তুলতে হবে। আপনি মেম্বারদের আমরা ম্যাক্সিমাম একজন মেম্বার 5টা নমিনেশন পেপার তুলতে পারি। আচ্ছা, এবার যা দাম ঠিক করেছি সেই দামে ঠিক করেছি সেটা 100 টাকা করে পার কপি। আর ভোটার লিস্টের যা দাম হবে তাই ওটা অ্যাকচুয়াল কস্টিং হবে। এবার নিয়ে সেরকম 5টা নিয়ে একটা জমা দিতে পারে। এবং যখন জমা দেবে তখন তাকে 10,000 টাকা করে পে অর্ডারে টাকা দেবে। আর আজকের এই যে মিটিংটায় কে কে ছিলেন ইলেকশন বোর্ডের তরফে, যদি একটু বলে দেন। সবাই ছিলেন, আমরা যে কজন আছি, আমাদের যে কজনকে দেখছেন
না আমরা তো সকলকে একটু যদি এই তো উনি ছিলেন, উনি আছেন, হ্যাঁ। উনি আছেন, উনি আছেন। নেই খালি আমি বলে দিচ্ছি, দেবাশিস দত্ত নেই, সত্যজিৎ চ্যাটার্জি নেই, আর বিশ্বরূপ ছিল, ওরা চলে গেছে, বেরিয়ে গেছে। আর সবাই দুজনই আছে। আর ইলেকশন বোর্ডে তো ক্লাবের 3 জন মেম্বার ছাড়া যারা যারা নতুন মেম্বার সেদিনকে এক্সিকিউটিভ কমিটির সুপারিশ মতো যারা এসেছেন বিশ্বরূপবাবুদের সঙ্গে, তারা সকলেই কন্টিনিউ করছেন। সবাই আছে, তিনজনই আছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।